কোরআনে এত কথা বললো। হ্যাঁ, তো আদমকে যখন সেজদা দেওয়ার করছিল তখন শয়তান কোথায়, আল্লাহ কোথায় আছেন? শয়তান মানছে? হ্যাঁ, শয়তান তো মানে নাই। আদমকে সেজদা করছে। আচ্ছা, আদম আর ফেরেশতা আমি দুবার দলের এক হয়, ফেরেশতারা সেজদা করছে। আর দাদা, এই ফেরেশতা কি জিনিস, তার বাস্তবতাটা কি? ফেরেশতা তো সাফাতি নূর, বস্তু ছাড়া গুণ থাকে না, বস্তু ছাড়া গুণ থাকে না। শুদ্ধ স্বভাবের মানুষটা ফেরেশতা, আর অশুদ্ধ স্বভাবের মানুষটা শয়তান, জিন। এটা একটা চরিত্র, উত্তম এবং অধম, দুইটা চরিত্রের প্রভাব এই জায়গার ভিতরে। কথা বুঝছো? ওই শুদ্ধ মানবী আদমকে সেজদা করছে, অশুদ্ধ মানুষ শয়তান করণ, মানব রূপ। শয়তানের আলাদা কোনো সত্তা নাই, সে একটা চরিত্র, সে একটা গুণ। ফেরেশতা একটা চরিত্র, গুণ। পরিশুদ্ধ মানুষের অবস্থার মধ্যে ফেরেশতা সভা, তারা সেজদা করছে। তাদের মস্তিষ্কে আগুন ছিল না, শয়তানের মস্তিষ্কে আগুন ছিল, তাই নত হইতে পারে নাই। কাজী এই যে শয়তান, আচ্ছা শয়তানের গুরুকে, শয়তানের গুরুকে আছে না নাই? নাই নাকি? শয়তানের গুরু নাই। মোল্লার গুরুকে, বেমুরিদান মোল্লা, যারা পীর মুর্শিদি মানে না, যারা ওলিয়া মুর্শিদ মানে না, যারা গুরুবাদী না, তাদের গুরু হলো কে? মাল্লা শাইকু লাফিস শাইকি শয়তান। তাদের গুরুকে, শয়তানের গুরুকে নাই। এখন কি করব? এখন কি করব? আমি তো যাই বললাম একটাই তুলবে হাজাল ইমাম। মোল্লা কি করছে? আনা ইমাম ওর, এ মোল্লা তোরা ইমাম বানাইছে কেডা? এক কোরআন, তুই তো কোরআন বিরোধী কথা বললি। কোরআনে চেয়ে দেখ, কোরআনের মধ্যে লেখা রাখছেন ইমাম আল্লাহ পাক নিযুক্ত করবেন। হযরত ইব্রাহিমকে আল্লাহ পাক বলছেন আমি মানব জাতির জন্য ইব্রাহিমকে ইমাম নিযুক্ত করলাম। এ মোল্লা তোর ইমাম বানাইছে কেডা? এই তুই তো দেখা পাবনা হাসপাতালের এই বেড়ার মতো এই আজকের থেকে আমার নবী কবি, আর পাগল বাড়িয়া গায়ে তোর আমি কবে ফাটাইছি? হ্যাঁ, নিজে নিজে ইমাম হয়ে গেছো। বাটপারি সিটারি এগুলি ব্যবসা। ইমাম কাকে বলে? যে আল্লাহর নূরে রূপান্তরিত হইয়া, যে নিঃস্বাদকে ফানা করে দিয়া আল্লাহময় হয়ে গেছেন, আল্লাহর নূরের জালুয়ায় যে আলোকিত হয়ে গেছেন, সেই মানুষটা ইমাম। ইমাম ছিল রাসূল, ইমাম ছিলেন মাওলা আলী, হাসান বসরি, আব্দুল ওয়াহিদ বিন জায়েদ, ফুজাইল ইবনে সুলতান ইব্রাহিম বলকি, খুজাইব আল শরীশ, হামিদউদ্দিন নবরতুল বশরি, মামসুদ উলুবিদ্দিন ওয়ারি, হযরতে খাজা ইসাক শামী চিশতি, খাজা গরিব নওয়াজ, কুতুবউদ্দিন বখতিয়ার, ফরিদউদ্দিন মাসুদ, গঞ্জ শকুন, নাসিরউদ্দিন তারকে, এরা হলো ইমাম। এরা হলেন ইমাম, আল্লাহর নিযুক্ত ইমাম। আল্লাহ নিযুক্ত করছেন রাসূলকে, নাকি নির্বাচন করছেন রাসূলকে। প্রথম ইমামটা আমি এখান থেকে ধরলাম, আগে ধরলাম না, আদম থেকে আর গেলাম না। রাসূল কাকে নিযুক্ত করছেন? 18 জিলহজ তারিখ শনিবার দিন জোহর আসরের মধ্যবর্তী সময় খুম পুকুরের পারে 1.25 লক্ষ মুসলমানের সামনে বাবলা গাছের সাথে সামিয়ানা টানাইয়া সেই জায়গার মধ্যে উম্মতের মাওলা আওলা নিযুক্ত করছেন মাওলা আলীকে। তিনি মানব জাতির ইমাম এবং মাওলা এবং আওলা। এই শুরু হলো ইমামের নির্বাচন। হ্যাঁ, মোল্লা তুমি মসজিদে চাকরি করো, হ্যাঁ, নামাজের ব্যবসা করো, ব্যবসা না এটা? যদি টাকা না দেয় মৌলবি থাকবো? তাহলে এটা কি হ্যাঁ আবাদত না চাকরি? হ্যাঁ, তো চাকরি দুপুরে থাকে, এটা ব্যবসা না? কেমন তুমি ইমাম হয়েছো কবে? এই 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 যাত্রার নবাব সিরাজউদ্দৌলার ইমাম হয়ে তুমি মানুষকে জাহান্নামে নেওয়ার জন্য শিখাইতেছো, আর মাদ্রাসা খুলে দিয়ে সেই মাদ্রাসাতে মানুষকে জাহান্নামে নেওয়ার জন্য তুমি ব্যবসা ধরছো মাদ্রাসার।
আমি আগের মাদ্রাসা কেবল তখন ছিল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে মক্তব ছিল, হযরতে খাজা হাসান বসরির আমলে ছিল, ওই সমস্ত মাদ্রাসা থেকে ওলির জন্ম হয়েছে। কিন্তু এর পরে এগুলি সব বিলুপ্ত করে দিয়া উমাইয়া বংশের মানে কুপ্রভাবে পড়ে হ্যাঁ এই সমস্ত ধ্বংস হয়ে গেছে। এখন মাদ্রাসাতে তৈরি হয় মুদ্রার ল্যাংডা উলঙ্গ, কথা বুঝছো? এটার প্রভাবই আজকে সবে বরাত, সবে কদর, সবে মেরাজ এগুলি শুধু একটা অনুষ্ঠান হয়েছে। আর কোনো মতো 2-4 রাকাত নামাজ ফেরে ঘরের মধ্যে জায়গা আর মনে মনে খোদার 14 গোষ্ঠী উদ্ধার করে দিয়েছি, সবে মেরাজের নামাজ পড়ছি না, কি কামহানি করছে, হ্যাঁ কি বেটাগিরি হয়েছে। সবে বরাতের রাত্রে বেটা প্রার্থনা করে, আল্লাহ আমার পাশের বাড়ির বলার বলো ফুকতা ফুকতা গোড়াটা এটা একটা বেটা কাজ করে কত কিছু করতেছে, আমি পারতাছি না, আমি যে দিয়ে দিই এটা মরে গেছে গা, বেটার হিংসা আর কি। বেটা সবে বরাতের নামাজ ফেরে বাইত গেছে, বেটার দুধ আল্লাহ গাই মরে গেছে। বেটা বিলাপ করে আর মরার খোদা তুমি ঘোড়ার গাই অচিনো না। হ্যাঁ এই তোমাদের সবে বরাত আর সবে কদর অনুষ্ঠান এগুলি। তুমি মানুষকে বাস্তবতার ভিতরে জ্ঞান দান করো, যেখান থেকে মানুষ একটা সত্যিকারের মানুষ হয়ে যাবে। একটা সত্যিকারের মানুষ যদি হয়ে যায় তো নামাজ শুধু হজ জাকাত 14 গোষ্ঠী একসাথে আদায় হয়ে যায়। আর সমস্ত কিছু করা হলো কিন্তু নামাজ রোজা সবই করা হলো, কিন্তু আমি মানুষ হইতে পারলাম না। এটা কি কোনো কাজ লাগবে? বিন্দু মাত্র কাজে লাগতো না। ওই বাটপাররা আবার শিক্ষা দেয়, যাই করো চুরিদারি ভালো মন্দ যাই করো নামাজটা হইলো। ও হারামজাদা তুই নামাজ বুঝোস? তোর মোল্লাই বুঝে? হ্যাঁ কি অবস্থা কো দেখি, জানে না আল্লাহু আকবার এটা কেন হইল, এই কিয়ামটা কেন করলাম, কেন রুকুটা দিলাম, কেন সেজদা দিলাম, কেন তাশাহুদ পাঠ করলাম, জানে না কেন সুবহানা রাব্বিয়াল আজিম বললাম, কেন সুবহানা রাব্বিয়াল আলা বললাম। আমি সেজদা করব, আল্লাহরে কথা বলবো, আল্লাহর কত জায়গা কত কিছু কইতেছি, আর কারণটা তুমি একটু তুলে ধরো মোল্লা নাকি? কত কিছু কইতেছি, নামাজের কথা কি বল, নামাজের সব ঠিক আছে, তুমি বুঝছো না এটা আগে। তুমি না বুঝে আমি বরিশাল জন্ম যাই নাই, 5 জন রওনা দিছি বরিশাল যাবো, কোন দিকে যাবো? আমি তো বরিশাল কোন দিকে জানি না, বুঝো না? তা আমি নিজে নামাজ বুঝি না, আমি নামাজের ব্যবসাত গেলাম কেন? যদি তোমার নামাজ পড়াইতে হয় তাহলে তুমি আগে ঈমান আনো, তুমি আগে যাইয়া একজন ওলির কাছে, একজন মুর্শিদের কাছে বায়াত হইয়া যাও, তার কাছে গিয়ে আগে কলিমা নামাজ রোজা শিক্ষা গ্রহণ করো। শিক্ষা গ্রহণ করিয়া তোমার নামাজটা তোমার কবুল হয় কিনা এটা আগে বুঝা লও, তাইলে তো আর বাকিটা তোমার ফাঁসে ঘুরাইতে পারবা। হ্যাঁ তোমার নামাজ তোমারই কবুল হয়েছে কিনা জানো না, এর পরে আল্লাহ সোয়াব দিব। এই এগুলো করতে পাইছো, কোথার থেকে পাইছো এগুলি? এসব আজের ইত্রামানি মানুষকে জাহান্নামে নেওয়ার জন্য তৈরি করে রয়েছে। না, নামাজ বাস্তবতার ভিতরে আমার নিজে বসতে হবে, আমার নামাজটা কবুল হয়েছে কিনা। এই শিক্ষা নবী দিয়ে গেছেন, এই শিক্ষা নবী দিয়ে গেছেন, কোরআনে এই শিক্ষা আছে। কাজী যদি একটু সামান্য তোমার লজ্জা থাকতো ওরা ইমাম বইলা পরিচয় দিত না, যদি একটু জ্ঞান থাকতো সামান্য ওরা ইমাম বইলা পরিচয় দিত না। কারণ সে তো আল্লাহ, তুমি তো বায়াতিও নাই। ইমামের জগৎটা তো বায়াতের জগৎ। জাইলুন নির্বাচন করেন, এটা তো আল্লাহ পাকের কাজ। হ্যাঁ ওয়াইসকালা রাব্বুকুল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। কে নির্বাচন করছে? জাইলুন মানে নির্বাচন করা। কে নির্বাচন করছে? এমনলা তোমার কে নির্বাচন করছে? আল্লাহ নিযুক্ত করছেন, আল্লাহ পরিষদের মানুষকে নির্বাচন করছেন না? তাহলে আল্লাহ পরিষদের মানুষের মাধ্যমে নির্বাচনটা হবে, আল্লাহ এবং আল্লাহ রাসূলের নির্বাচন হবে তার মধ্যে, যে ইমুক ব্যক্তি ইমাম, ইমুক ব্যক্তি ইমাম। আর হযরত ইব্রাহিমকে তো মুসলমানের ইমাম বানায় নাই, তাকে মানব জাতির ইমাম বানাইছে, মানব জাতির ইমাম বানাইছে। কথা বুঝো নাই?
কাজী ধর্ম জগতে যদি বাস্তবতার ভিতরে শিক্ষা না আসে, তাইলে আমি পাইলাম কি পাইলাম না, বুঝলাম কি বুঝি নাই, আমি কিভাবে আমি নিশ্চিত হব? হ্যাঁ, কি সুন্দর একটা ঠাকুরমার দুলি কিচ্ছা দিছে, এখন নামাজ পড়ো, রোজা করো, আল্লাহ হাসরের দিন সওয়াব দিব। বুঝো নাই? এখন ইরিখেত করো, হাসরের দিন দান দিব। কেমন হইব? এর মাঝখান দাম কি করবো? হ্যাঁ, বুঝছে কি কইছে? তাও মোল্লাদের হাসর বা পরকাল অনিশ্চিত, কবে ঠিক নাই, বড় বিপদ তো। আজকে আমি ডাকাতি করে মরে গেলাম, এই শাস্তি পুনরুত্থান দিবস পর্যন্ত চলবো নাকি? না বন্ধ রাখবো? কবরের মধ্যে শাস্তি দিব না? ব্যস্ত দুদক দেখা দিত না? আচ্ছা, যা কিয়ামতের আগের দিন মরছে, হ্যাঁ শাস্তি কয়দিন নেব? হ্যাঁ শাস্তি কয়দিন নেব একই অপরাধে? মোল্লায় বুঝাইছে কি, চিন্তা করছো কারবারটা? এগুলো কই থেকে হয়েছে? এগুলি ইহকাল আর পরকাল একসাথে জড়িত। যেমন রাত্র গেলে দিন আসে, দিন গেলে রাত্র আসে, একই অবস্থার দুই রূপ, ঠিক ইহকাল আর পরকাল এরকম একসাথে জড়ায় আছে। ইহকাল থেকে যদি কেউ বের হয়ে যায়, সে পরকাল পেয়ে যায়, এবং এখনই পাইতে হবে, এখনই পাইতে হবে, মরার পরে না, এখন। ইহকাল পরকাল একসাথে মানুষের সাথে, মানুষ সত্তার সাথে জড়ায় আছে। ইহকালটা কাটতে পারলে পরকাল হাজির, একসাথে, একটুও দূরত্ব নাই। একটা হাজার খণ্ড যদি একটা চুলকে করে লম্বা লম্বি, তার চেয়েও কম দূরত্ব। এটা দিয়ে বুঝানো গেল, কিন্তু তাকে তাও বুঝানো যায় না, এত কাছে ইহকাল আর পরকাল। তো কাজী সৎকর্মের দ্বারা আমি কি লাভ করব? পরকাল, নাকি? সৎকর্মের দ্বারা আমি পরকাল লাভ করব, সওয়াব পুণ্য লাভ করবে। অসৎ কর্মে আমি ইহকালে বাস করব, এটা পাপ। কাজে সবে বরাত আর সবে কদরের যে অবস্থাগুলি, এই ধরনের কিসা কাহিনী কাইয়া তোমার ব্যবসাটা ভালোই জমাইছো। যুগে যুগে উমাইয়া বংশের গোষ্ঠীরা এইভাবে মিথ্যা ধোঁকা প্রবঞ্চনা দিয়া এই নবীর উম্মতকে চালায় নিয়েছে। এর বিরোধিতা করলে কত রকমের অত্যাচার, নির্যাতন, জোর জুলুম তাদের চলছে, ইতিহাস ঘাটলে তা দেখা যায়। আজকে আমরা মেয়েদের মতো বছরে বছরে জন্মদিন হইয়া সবে বরাত পালন করি, সবে কদর পালন করি, সবে মেরাজ পালন করি, নাকি? এই যে ঈদ আনন্দ উপভোগ করি, এটি সব অনুষ্ঠান, এগুলা সব অনুষ্ঠান। কি বলছি বুঝছো? হচ্ছে ছেলে বিয়ে করছে, বউলিয়া করে গেছে, পাড়াপড়শি বলে মানে ছেলেরা নাচতেছে কেন? লাভটা কি? লাভটা কি? বুঝছে কি বেশি? খাও, সবে কদর কোন জায়গায়, আর আর শিক্ষা দেয় কোন জায়গায়? তোমরা এত নামাজ পড়তেছো কেন সবে কদরে? আরে আগে সবে কদরটা বুঝালো, আন্তাজি দিয়ে নাচতেছো, কি পাইয়া নাচছো? যেমন কিছু কিছু মোল্লা ফিরেরা জিকির করে, কি নাচা যে নাচে, আল্লাহর প্রেমে নাচে। এ মোল্লা, তুমি আল্লাহ চিনো? তুমি কাকে দেখা, কি নিদর্শন, কি চিহ্ন পাইয়া, কি দেখা তোমার মনটা তার প্রেমে উদ্বুদ্ধ হয়ে উঠছে যে তোমার জজবা করতে হয়েছে? তুমি তারা চিনো? হ্যাঁ, চিনো না, নাচতেছে কেন? অনেকদিন আগে, প্রায় 40-42 বছর আগে, আগে ড্যামরা গুদার ফারুয়া ডাকা যেত, ওইখানে এক বাস অ্যাক্সিডেন্টে কিছু লোক মারা গেছে। তো যার যার কেউ আহত হয়েছে, কেউ
কয়েকজন মারাও গেছে। তা বৃদ্ধ মহিলা গাছতলা বয়ে ওখানে কাঁদতেছে। এখন যে চৌরাস্তাটা ব্রিজের পারছে ওইখানে ঘাট ছিল কিছু, কাঁদতেছে। তো এক লোক জিজ্ঞাসা করলো, তো সবারই তো কিছু আহত হয়েছে, মারা গেছে, বুড়ির কি হয়েছে? তো বুড়ির জিজ্ঞাসা করলো, তা আপনার কেউ মরছে? আমার কেউ মরে নাই। তো কান্দেন কেউ? হ্যাঁ কান্দে দিকে। এটা কি কইব দিকে? হে মোল্লা, তোমরা কি আর দেখা দেখি কি করতেছো? হ্যাঁ, তোমাদের এই শবে বরাত মানো না কেন? এই জন্য যে তোমরা শবে বরাত বুঝই নাই। আর যারা যে সমস্ত আলেমরা শবে বরাত মানে, এরা কিন্তু আসলে শবে বরাত কি তা জানে না। কারণ শবে বরাতের মাসটা তো শাবান মাস। শাবান মাসটার মোকাম কি, মঞ্জিল কি, নফস কি, ওজুদ কি, লজ্জত কি, তা তারা জানে না। বুঝলো না? এটা জানেই না। ওই যে কোরআনে পাইছি, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। হ্যাঁ, বাস এইটা সৌদি আরবের ভাষা। এখন ওরা যাইয়া চিন্তা করছে সৌদি আরবের ভাষাটা কোথায় বোঝা যায়। তাই যারা যারা এটার লোকাত বা ডিকশনারি লিখছে, হ্যাঁ, ইন্না অর্থ কি, আনজালনাহু অর্থ কি, নাকি ফি অর্থ কি, লাইলাতুল কদর অর্থ কি শিখছে। তো আরবি এমন একটা জটিল ভাষা যে এক শব্দের বহু অর্থ হয়। যখন দেখছে যে ডিকশনারি লোকাতের মধ্যে একটার বহু অর্থ, হ্যাঁ মাথাটা আরো ঘুরে গেছে, কোনটা লাগাইব এই জায়গা। তাই আমার মত মতো একটা লাগাইছি, হ্যার মত মতো একটা লাগাইছে, হ্যার মন মতো একটা লাগাইছে। এখন লাগছে কোরআন লিয়ে ভেজাল। হ্যাঁ, এখন দেখো কি কইতেছে। এই 3 রকমের 4 রকমের অর্থ করে কোরআন অনুবাদ করছে, তফসির করছে। এখন কারোটা কারোর সাথে মিলে না। যখন দেখছে যে আর মিলে না, এখন কয় মতভেদ একটা রহমত। আর তুমি যে রহমত কইতাছো, একজনে কিলা সাফা ভাইগা লইতাছে। এটা কেমন রহমত? তুমি যে একটা মতভেদ লাগাই দিছো, একটা বেজার লাগাই দিছো। কোরআনের একটা অনুবাদের সাথে মিলে না। আর তুমি যদি গুরুর কাছে যাইতে, তাহলে তোমাকে কিন্তু বাস্তবে সেই নুরি কোরআনটা শিখাই দিত, তোমার জীবনে ভুল হতো না। কথা বলছো? নুরি কোরআনটা শিক্ষা দিলে তোমার জীবনে আর ভুল হইতো না। তুমি বাংলা, ইংরেজি, উর্দু, নাগরি, সুরানি যে কোনো ভাষাই প্রয়োজন নাই, তোমার নিজ ভাষাই তুমি সেই নুরি কোরআন শিখতে পারো। তুমি একজন মুর্শিদের কাছে গিয়ে বসো, সে শিখাই দিবে, বুঝাই দিবে তোমাকে। সবে বরাত, সবে কদর, সবে মেরাজ চোখে আঙ্গুল দিয়ে বুঝাই দিবে যে এই যে বিষয়গুলা। হ্যাঁ, সেদিন তুমি নিজেই কিভাবে সবে বরাত লাভ করবে, সবে কদর লাভ করবে, তা তুমি বুঝাই দিবে। আর না হলে সারা বছর এই ম্যারেজ ডে পালন করার মতো শুরু হয়ে যাবে। হ্যাঁ, এই ভালো মানুষগুলাকে কানা করে ছেড়ে দিছে। বাস অ্যাক্সিডেন্ট, শীতকাল, বাস গেছে ঘুরিয়ে ঘুরিয়ে, অনেক লোক আহত হয়েছে, একজন মারাও গেছে। একবার বাসে ওঠার সময় চিন্তা করছে সবাই তো কোট বা ওই গাল দেয়, আমি এবার উল্টা গায়ে দেখি। হ্যাঁ, ফিসেদা বুতাম লাগাইছে, সামনে দা কোট ফিসেদা বুতাম লাগাইছে, ভালো। এখন লোকেরা চিন্তা করলো এইটা কি, লোকটা তো লোরে জেতাই আছে। হ্যাঁ, গাড়টা ঘুরে গেছে, গাড়টা ঘুরে গেছে, বুঝলো না? এখন গাড়োদের ঘুরায়, আর বেড়া তো গো গো শুরু করে দিছে চিকরা বাকরা। আর একটু ব্যথা পাইবই, ভালো করে ঘুরে লাগবে তারা। যখন ঠিক মতো টান দিছে, বেড়া এক রাস্তে ঘুরে বিদে হয়ে গেছে। হ্যাঁ মৌলবি, তোমরা এরকম গাড়ি ঘুরে ভালো মানুষের মারতে চাইতেছো, এগুলি বাদ দাও। ধর্ম বাস্তবতার জিনিস, সত্যিকারের। আমি মানুষ সমিকে মরে গেলেন, এখন যেই কর্মে, যেই দিনে, যেই ভাবে আমি নিজেকে সত্য মানুষ রূপে প্রতিষ্ঠিত করতে পারি, আমার আমানতকে উদ্ধার করে, আমি ইনসানিয়তকে উদ্ধার করে আমি খাঁটি একটা মানুষ হইতে পারি, আমার মুক্তির জগৎ ওইটা। ওই যেদিন আমার দিল মুখ এক হয়ে যাবে, যেদিন গুরুর নূরের আলোকে আমি আলোকিত হয়ে যাব, মুর্শিদের নূরের আলোকে আমি আলোকিত হয়ে যাব, সেদিনও তো মুক্তি হইলাম।
বোঝা যায় না? শবে কদর জিনিসটা খুবই সুন্দর, এটা পরিশুদ্ধ নফসের মধ্যে ওটা জাগ্রত হয়। বোঝা যায়? পরিশুদ্ধ নফসের মধ্যে এটা জাগ্রত হয়। এটাকে কোরআনের ভাষায় বলছে কাজ। মাসালুর নুরিহি, আল্লাহর নূরের তো, আল্লাহ নূর তো ধরা যায় না, ছোঁয়া যায় না, কিচ্ছু করা যায় না। তিনি, এটা হলো জমিন আসমানের নূর। আল্লাহ নুরুস সামাওয়াতি ওয়াল আরদ, আছে না? সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ হলেন আসমান জমিনের। আল্লাহ কি? নূর। আল্লাহ কি? নূর। নূর কি? আলো। কেমন আলো? টর্চ লাইটের আলো, লাইটের আলো, বাল্বের আলো নাকি? নূর অর্থ হলো চোখে দেখা। কথাটা বুঝো। ওই নূর, সেই অদৃশ্য নূর কিভাবে দৃশ্য জগতে আসবে, তাই আল্লাহ নিজেই বলতেছেন মাসালু নূরিহি, তার নূরের মেসাল কামিশকাতিন ফিহা মিসবাহুন, তাকের মধ্যে রাখা একটা বাতির মতো। তাহলে উদাহরণ দিলে কি, তাকের মধ্যে একটা বাতি আছে, বলতেছে এই বাতির মধ্যে এক, 2 নাম্বার একটা কাঁচ আছে, 2 নাম্বার, 3 নাম্বার এটার মধ্যে জৈতুনের তেল আছে, 4 নাম্বার এটার মধ্যে আগুন আছে, 5 নাম্বার এই আগুন থেকে আলো বের হয়, ও আলোটা আল্লাহ। বুঝা যায় বিষয়টা কি? এই যে একটা কাছে গেরা, এটা দিয়ে কি বুঝাইলো? পরিশুদ্ধ নফস। বাকিটা প্রয়োজনের সামনে আবার আছে, এগুলো লেখাও আছে বইয়ে। কাজী আমাদের যে শবে কদর, এই শবে কদর প্রত্যেকটা মানুষের শুদ্ধ নফসের ভিতরে জাগরণ ঘটে, উদয় হয়, নাজেল হয়, প্রকাশ হয়। কথা বুঝছো? যেদিন আমি বস্তু সত্তা সহ আমি এই জগতে প্রকাশ পাইলাম, বোঝা যায়, সেদিন আসলো রমজান মাস। এই রমজান মাসের রমজান সিয়াম সাধনায় শবে কদর হবে কয়টা? 21, 23, 25, 27, 29, 5টা শবে কদর। যদি নবীর ইসলাম থাকতো তা আজকে 5টা শবে কদর আদায় হতো। এখন আছে মুয়াবিয়া ইজিদের গোষ্ঠীর ইসলাম, এটার মধ্যে শবে কদর একটাই মানে 27 তারিখ, তাই না? একটা মানে সেই 5টা শবে কদর, 1, 21, 23, 25, 27, 29, 5টা শবে কদর দিয়া, হ্যাঁ, এই 5টা শবে কদরের মধ্যে আমি অন্যভাবে বলতে পারি, কালিমে শাহাদাত তৈরি হয়েছে। কালিমা শাহাদাত তৈরি হয়েছে। ওইখানে আশাহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, বান্দায়ে মুহাম্মদ, রাসূল মুহাম্মদকে ধারণ করে শবে কদর হয়ে গেছে। এই শবে কদর হলো হু 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 হু, 5টা হু। এই 5টা হু একত্র হইয়া কলিমা শাহাদাত তৈরি হয়েছে। এই 5টা হু একত্র হইয়া মানব সুরত তৈরি হয়েছে। সেই সুরত নামক স্মরণদ্বীপের মধ্যে আদম আছে, বোঝা যায়? আদম স্মরণদ্বীপে আছে। কাজী এই অবস্থাটা যদি কারো লাভ করতে হয়, তাহলে গুরুর শিক্ষা অনুসরণে আমার আত্মশুদ্ধি সাধনার মধ্যে সে পরিশুদ্ধ সাধক নফসের মধ্যে শবে কদর নাজেল হবে। বোঝা যায়? আল্লাহুম্মা সাল্লি